নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি মজাদার মুচমুচে বকফুলের বড়া। নিরামিষের দিনগুলিতে ডালের সঙ্গে এটি খেতে কিন্তু খুব ভালো লাগে। বকফুলের বড়া বানানোর জন্য আমি এখানে বকফুলগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। আর বকফুলের ছাড়ানোর একটা পদ্ধতি আছে। বকফুলের মাঝখানে একটা ডাঁটি থাকে, ওটাকে ফেলে দিতে হয়। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বকফুলের এখানে একটা ডাঁটি আছে। পাপড়িটা ছাড়িয়ে নিয়ে এই ডাঁটিটাকে ভেঙে ফেলে দিতে হবে। এই ডাঁটিটাকে ফেলে দিতে হবে দিয়ে এবার এই গোটা অংশটাই রান্না হবে। বোটাটা ফেলার পর ভেতরের অংশটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। ছোটোখাটো পোকা অনেক সময় থেকে থাকে, তাই এটাকে ভালো করে দেখে আবার একটু জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে ফুলগুলিকে, তারপর তুলে নিতে হবে। আমি এভাবেই কিন্তু সমস্ত বকফুলগুলোর ডাঁটিগুলো ফেলে দিয়েছি। দেখুন, একদম ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবেই কিন্তু আপনারা ছাড়িয়ে নেবেন। অনেক সময় ভাঙতে গিয়ে হয়তো ডাঁটির একটু অংশ থেকে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভালো করে সেটাকে তুলে ফেলে দিতে হবে। তাহলে আপনারা এই পেছনের অংশটাকে বাদ দিয়ে করতে পারেন। যদি অসুবিধা হয়, পেছনের এই সবুজ অংশটাকে বাদ দিয়ে শুধু এই ফুলগুলোকে দিয়েও বড়া করতে পারেন। কিন্তু ডাঁটিটা কোনো মতেই কিন্তু ডাঁটিটা রান্না করা যাবে না। এবার আমি বড়াটা ভাজার জন্য, বকফুলের বড়াটা ভাজার জন্য ব্যাটার বানাবো। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, 4 টেবিল স্পুন বেসন নিয়েছি। আমার বকফুল রয়েছে নটা, তো তার জন্য আমি 4 টেবিল স্পুন বেসন নিয়েছি। এবার এর মধ্যে নেব চালের গুঁড়ো, 3 টেবিল স্পুন চালের গুঁড়ো নেব। চালের গুঁড়ো যদি বাড়িতে না থাকে, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য কালো জিরে, আর দেব লবণ দিয়ে দিলাম। এবার দেব সর্ষের তেল, আমি সর্ষের তেলেই ভাজবো। এর মধ্যে এবার দেব একটু সর্ষের তেল। তেল দিলে কিন্তু ভাজাটা খুব মুচমুচে হয়। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। ঝালটা কে কতটা ইউজ করবেন তার নিজস্ব টেস্টের উপর। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি কিন্তু এটাতে আস্তে আস্তে জল মিশিয়ে একটা ব্যাটার বানাবো। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। কিরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি। দেখে নিন, ঠিক এইরকমই হবে। এবার এর মধ্যে আমি একটা একটা করে বকফুল ডুবিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। আমি একটা বকফুল নিয়েছি, নিয়ে এবার এটাকে ব্যাটারে ভালো করে ডুবিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কড়াইতে ছেড়ে দেব। যখন লাল লাল হয়ে যাবে দুই পিঠই, তখন এটাকে নামিয়ে নেব। এখন মিডিয়াম ফ্লেমে এটা হবে। দেখুন বন্ধুরা, এবার আমি বড়াটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে এটাকে লাল লাল করা পর্যন্ত, এটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ভেজে নিতে হবে। আমি পাশে আরেকটা বকফুল ছেড়ে দিয়েছি।
দেখুন বন্ধুরা, এক পিঠ লাল লাল হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। এখন কিন্তু দুটোই নামিয়ে নিতে হবে, কারণ দু পিঠই কিন্তু লাল লাল হয়ে গেছে। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর এখানেও আমি বকফুলগুলো ব্যাটারে ডুবিয়ে রেখেছি। আপনারা চাইলে এরকম ব্যাটারে কিন্তু বকফুলগুলো ডুবিয়ে একবারে রেখে দিতে পারেন এবং তারপরে কড়াইতে ছেড়ে দিতে পারেন। এখন আমি এগুলোকে নামিয়ে দেব। রেডি হয়ে গেছে বন্ধুরা মজাদার বকফুলের বড়া। গরম গরম ভাতে নিরামিষের দিন ডালের সঙ্গে কিন্তু এটি খেতে খুবই ভালো লাগে। নিরামিষে কুমড়ো ফুলের বড়ার রেসিপিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। এছাড়া বেগুনির রেসিপিও আমাদের চ্যানেলে রয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।